নাইম শেখ এক যুগ পরে ফেরা বিপিএল নিলামে সব থেকে বেশি দামে বিক্রি হওয়া ক্রিকেটারের নাম। এবারের নিলামে একমাত্র কোটিপতি খেলোয়াড়, অথচ তাকে ঘিরে সমালোচনা ট্রলের জন্য শেষই নেই। কেন এত নেগেটিভ ধারণা তাকে ঘিরে? আসলেই কি কোটি টাকা পাওয়ার যোগ্য তিনি? পরিসংখ্যানই বা কি বলছে? সবশেষ বিপিএল ছিলেন সর্বোচ্চ রান সংগ্রাহক, একমাত্র 500 ঊর্ধ্ব রান করা কোনো খেলোয়াড়, তাও আবার প্রায় 144 স্ট্রাইক রেটে। ঠিক আগের সিজনেই করেছিলেন 310 রান। শীর্ষ রান সংগ্রাহকদের তালিকায় ছিলেন 7 নম্বরে। এতটুকুই কি যথেষ্ট তার সামর্থ্য প্রমাণে? চলুন চোখ রাখা যাক ঘরোয়া লিগের আরেকটি 20 লিগ এনসিএল এর দিকে। স্যান্ডেলিনা সো, রূপচর্চায় আভিজাত্য। 2024-25 আসরে 10 ম্যাচে টুর্নামেন্ট সর্বোচ্চ 316 রান করেছিলেন। স্ট্রাইক রেটটাও ছিল 135। সবশেষ সিজনেও 4 ম্যাচে ছিল 100-র উপরে রান। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের 2 টি20 ফরম্যাটেই নাইম বেতাজ বাদশা। চাইলে ঘুরে আসা যেতে পারে সাদা বলের আরেক টুর্নামেন্ট ডিপিএল এর পরিসংখ্যানের দিকেও। গত সিজনে যেখানে নাইম রান করেছেন 11 ম্যাচে 618, 61 গড় ও 122 ছুঁই স্ট্রাইক রেটে, টুর্নামেন্টের তৃতীয় সর্বোচ্চ। তার আগের সিজনে নাইম আবার সবাইকে ছাড়িয়ে 16 ম্যাচে 71.69 গড়ে রান 932। এতেও যদি সন্দেহ থাকে তাহলে চোখ রাখা যেতে পারে লাল বলের পরিসংখ্যানের দিকেও। জাতীয় ক্রিকেট লিগেও সবশেষ 2 সিজনে ব্যাট হাতে রানের বন্যায় ভেসেছেন নাইম। অর্থাৎ ঘরোয়া ক্রিকেটের 4টি শীর্ষ টুর্নামেন্টে নাইমের ব্যাটে ফুটেছে রানের ফুলঝুরি। বিপিএল বাংলাদেশের ঘরোয়া ক্রিকেটের সব থেকে বড় আসর, সেখানে ডোমেস্টিকের সব থেকে সেরা পারফরমারটাই দাম পাবেন সব থেকে বেশি। সেটাই তো স্বাভাবিক হওয়ার কথা। তাহলে কেন হচ্ছে এত সমালোচনা? আসলে সমালোচনা হওয়ার কারণও নেহাতি কম নয়। আন্তর্জাতিক ক্রিকেটে ঘরোয়া লিগের পারফরমেন্সের ন্যূনতম ছাপটাও নাইম রাখতে পারেননি সাম্প্রতিক সময়গুলোতে। তবে বিপিএল তো বাংলাদেশেরই লিগ, এই ধরনের প্রতিযোগিতায় নাইমকে দলে নেওয়া মানে তো এক সিজনের জন্য একজন ব্যাটার পেয়ে যাওয়া, যিনি মোটামুটি 300 থেকে 500 রানের একটা নিশ্চয়তা দিয়ে দিবেন পুরো সিজন জুড়ে। এমন ওপেনারকে তো দলগুলো চাইবেই। নাইমের আন্তর্জাতিক পারফরমেন্স নিয়ে ট্রল সমালোচনা সবই মানা যেতে পারে, বাট দর্শকদের এটাও মেনে নিতে হবে একটা দেশের ক্রিকেটের পাইপলাইনই ঘরোয়া ক্রিকেট। সেখানকার সব থেকে বড় স্টার নাইম রাই। তারা আন্তর্জাতিক ক্রিকেটে যাই করুক, লিগটা যেহেতু দেশি, তাদের কদরটাই থাকবে সব থেকে বেশি। নাইমদের দিকে আঙুল না তুলে লিগের মান কেন আন্তর্জাতিক ক্রিকেটের সাথে যুগের পর যুগ তাল মেলাতে পারছে না, সেটি কিনা সময়ের সব থেকে বড় প্রশ্ন। ঘরোয়া লিগের সেরা খেলোয়াড়রা টুর্নামেন্টের সব থেকে বেশি টাকায় বিক্রি হলে দোষেরই বাকি আছে, না হলে ঘরোয়া লিগের পারফরমেন্সের মূল্যটাই বাকি থাকলো। এ যেন এক অদ্ভুত গোলক ধাঁধা। সাধারণ ক্রিকেট প্রেমী জনতা হয়তো যা বুঝেও বুঝতে চান না। মাহফুজ আহমেদ, কালবেলা।